আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা শুরু করব গুগল অ্যাডসের ক্যাম্পেইন নিয়ে। নিউ ক্যাম্পেইন কিভাবে ক্রিয়েট করতে হয় আজকে দেখাবো। এর আগে আমরা গুগল অ্যাডস কি এবং গুগল অ্যাডস কিভাবে ক্রিয়েট করবেন এবং বিলিং অ্যাড্রেস কিভাবে সেট আপ করবেন সেটিং অপশন থেকে, সেগুলো আমরা দেখিয়েছিলাম। তো আজকে আমরা দেখাবো নিউ ক্যাম্পেইন কিভাবে ক্রিয়েট করবেন। তবে তার আগে একটু জেনে নেওয়া ভালো যে আমাদের গুগল অ্যাডসের সকল ভিডিও পাবেন, কিওয়ার্ড প্ল্যানার এবং রিসার্চ প্ল্যানার। এখান থেকে আপনি কনভার্সান, গুগলের ট্র্যাকিং সব কিছুই পাবেন। এখান থেকে যতগুলা গুগলের কাজ আছে সবগুলো আমরা দেখাবো। এই জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন করে ক্লিক করবেন, কারণ আমরা সবসময় ভিডিও দেবো বিকাল 5টার সময়। একদিন পরপর অথবা ডেইলি ভিডিওটা আসবে, আমরা উইকলি 5টা ভিডিও দেব। তো আমাদের সাথে থাকবেন। তো আমরা নিউ ক্যাম্পেইনে চলে গেলাম, কথা না বাড়াবো। আমরা নতুন ক্যাম্পেইন অলরেডি সিলেক্ট করতেছি, নতুন নিউ ক্যাম্পেইন। নিউ ক্যাম্পেইনে ক্লিক করলে এরকম ইন্টারফেসটা চলে আসবে। আমরা এখন এটা সম্বন্ধে আগে একটু ভিডিও দিয়েছি, গত ভিডিওতে দেখিয়েছি যে কিভাবে এই জিনিসগুলো একটু আলোচনা করেছিলাম। তবে এখন আমরা একটা একটা করে আলোচনা করব। এখন এরপর থেকে মানে আজকে সবগুলো আলোচনা করব না, একটা করে ধরে আলোচনা করব। আমরা যদি সেল নিয়ে অফার কাজ করি, আমরা যখন প্রতিটা ক্যাম্পেইন শুরু করবো এক একটা করে ক্যাম্পেইন নিয়ে আমরা কাজ দেখাবো। এই জন্য আমাদের প্রত্যেকটা ভিডিও দেখবেন, যারা একদম মার্কেটিং করতে চান, গুগল অ্যাডস শিখতে চান, তারা একদম পারফেক্টলি শিখতে পারবেন আমার এখান থেকে ভিডিও থেকে। আশা করি বুঝতে পারবেন, কারণ আমাদের অনেক গোপন সিক্রেট টিপস পাবেন এখান থেকে। অনেক ইউটিউব চ্যানেলে যেগুলো বলে না, অনেক পেইড কোর্স থেকে পাবেন না, সেগুলো আশা করি আপনারা নিজেরাই রেজাল্ট পাবেন যে আসলে আমি শিখাই কিনা, আপনাদের দেখাই কিনা। তো আমাদের ভিডিওটা দেখবেন যারা আছেন এবং আমাদের মেম্বাররা যারা আছেন তারা দেখবেন, সাথে থাকবেন। তো আমরা সেল থেকেও ক্রিয়েট করতে পারি এবং লিড থেকেও ক্রিয়েট করতে পারি এবং ওয়েবসাইট থেকে ক্রিয়েট করতে পারি। আপনি যেটা থেকে খুশি সেটা থেকে করেন, কোনো সমস্যা নেই। আপনি সেলে যদি ক্লিক করেন তাও এইগুলো আসবে, আপনি লিড থেকে ক্রিয়েট করেন তাও এটা আসবে। তো আমরা প্রথম থেকে শুরু করি সেল। আমি বলে দিচ্ছি এখানে কোনো কিছু পার্থক্য নয়। আমরা সার্চ থেকে শুরু করব, এখন সার্চ দেবো এবং ডিসপ্লে পরে আমরা আলোচনা করব, এবং শপিং এবং ভিডিও সবগুলোই ক্যাম্পেইন ক্রিয়েট করে দেখাবো। এই জন্য প্রথম থেকে শুরু করি, সেল থেকে সার্চের উপরে ক্লিক করবেন। সার্চের উপরে ক্লিক করার পর নিচে ওয়েবসাইট শো করবে। নিচে দেখেন ভিজিট ইউর ওয়েবসাইট, আপনার ওয়েবসাইটটা মানে এখানে বলছে আপনি যে প্রোডাক্টটা সেল করবেন। ঠিক আছে, আপনি সাপোজ অ্যামাজনের কোনো প্রোডাক্ট সেল করবেন। আমি অ্যামাজনের মধ্যে ঢুকলাম, অ্যামাজনের মধ্যে সাপোজ আমি কোনো একটা প্রোডাক্ট সেল করব। সাপোজ আমি ধরলাম যে এই যে হেডফোনটা, এই হেডফোনটা আমি ধরলাম, বা এই গেমিং ডিভাইসটা ধরলাম, যে ওয়্যারলেস কন্ট্রোল, এখানে এইটা আপনার এই প্রোডাক্টটা সেল করবে। এটা প্রোডাক্টের হচ্ছে $64। আপনি এটা ভালো করে মনে রাখেন, $64 আমরা এটা সেল করার চেষ্টা করছি। আমরা এটা বুকমার্ক করে নিচ্ছি। তো এই প্রোডাক্ট আমরা সাপোজ সেল করব। এখন এটার জন্য আমরা যেহেতু সেল প্রোডাক্ট, তাহলে সেল প্রোডাক্টের জন্য আমরা সেল নেবো। আপনি গুগলে ওয়েবসাইটে সার্চের জন্য নেবেন, মানে আপনার যেন এই প্রোডাক্টটা যেন সার্চ করলে যেন আপনার ওয়েবসাইটটা চলে আসে এবং আপনার ল্যান্ডিং পেজটা যেন প্রথমেই চলে আসে। আপনি এই প্রোডাক্টটা যখন গুগলে কেউ সার্চ করবে সেটার জন্য চলে আসে। এখানে কিছু টিপস আছে, অগ্রিম বলে দেই, এটা আস্তে আস্তে আমরা যদি দেখেন আমাদের ভিডিও তাও পাবেন। তো এটা হচ্ছে যে আপনার এই প্রোডাক্টটা যদি কেউ গুগলে সার্চ করে, যেন আপনার এই প্রোডাক্টটাই আসে। শুধু ইউএসের লোককে যদি আপনি প্রমোট করতে চান, তাহলে এটা ইউএসের প্রোডাক্টের জন্য আপনার গুগলের ফার্স্ট পেজেই আসে। এটার আমরা সিকিউরিটি আমরা আমরা দিতে পারবো, যে আমি আপনাদেরকে দিব যে এই ভিডিওগুলো যদি আমাদের দেখেন, তাহলে আপনারা অরিজিনাল কিভাবে ক্লায়েন্টকে টার্গেট করে কিভাবে নিয়ে আসবেন, আপনার অন্য বাইরের কেউ সার্চ করলে পাবে না। আমি যেমন সাপোজ এটা লিখে সার্চ করলাম, কেউ যদি অ্যাড রান করে, আমি বাংলাদেশে কিন্তু আইপিতে আছি, কিন্তু এটা সাপোজ ইউএসএ কেউ টার্গেট করে করতেছে, কিন্তু আমি পাচ্ছি না। কেউ অ্যাড রান করে থাকলে আমি কিন্তু পেলাম না। তো এটা না পাওয়ার কারণটা কি, বা কেউ যদি অ্যাড রান করে থাকে, অথবা যদি পেতাম তাহলে আমার বাংলাদেশে না বা অন্য কোনো কান্ট্রিতে অ্যালাউ নাই, কিন্তু ইউএসএতে অ্যালাউ শুধু। কিন্তু এটা পাইলাম কিভাবে, এগুলা নিয়ে সিক্রেট কিছু টিপস আছে, তো এগুলো আমরা দেখাবো ভিডিওতে। এগুলো কখনোই পাবেন না, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। তো সার্চে ক্লিক করলাম, এখানে আপনার ওয়েবসাইটের ভিজিটর এভাবে পাঠাবেন যে আপনার ওয়েবসাইটে ডিরেক্টলি আপনি ওয়েব অফারে মানে আপনার সেলের প্রোডাক্টের পেজে পাঠাবেন, নাকি আপনি এখানে ফোন কলে নেবেন, না কিসে শপে নেবেন। এখানে আপনি সিলেক্ট করে দিতে পারেন। সিলেক্ট করলে আপনি এখানে ওয়েবসাইটের ল্যান্ডিং পেজটা দিয়ে দিবেন। যেহেতু আমরা এখন পর্যন্ত ল্যান্ডিং পেজ তৈরি করিনি, আমরা যেহেতু শুধু আপনার দেখাচ্ছি ক্যাম্পেইন ক্রিয়েট, তো আমরা কন্টিনিউ অপশনে ক্লিক করলাম। আমরা ওখানে ক্লিক নাও করলেও চলবে। তো আমি অলরেডি ক্যাম্পেইন ক্রিয়েট করে ফেলেছি। আমরা দেখালাম যে কীভাবে অ্যাকাউন্ট করতে হয়, কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েছেন সেটা অবশ্যই দেখে নেবেন। আর যদি না দেখে থাকেন অবশ্যই ভিডিওটা ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তো আমরা এর আগে দেখিয়েছিলাম যে গ্রুপ দেখিয়েছিলাম এবং ক্যাম্পেইন দেখিয়েছিলাম। এখন ক্যাম্পেইনের নাম
4টা অ্যাডের আন্ডারে, এখানে দুইটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, দুইটা অ্যাডের আন্ডারে আপনি এখানে 4টা 5টা 10টা পর্যন্ত আপনি ক্যাম্পেইন নাম এখানে দেন, ক্যাম্পেইন নেম আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যাম্পেইন নেম কি আর গ্রুপ কি, তারপরে গ্রুপের পর কিওয়ার্ড আছে, আমরা ছবিতে স্ক্রিনে দিয়ে দিচ্ছি। তো এখানে আপনার যে কোনো একটা ক্যাম্পেইন নেম দিয়ে দিবেন। হ্যাঁ, আমি এখানে ক্যাম্পেইন নেম, আমি যে ওয়াইফাই বুস্টারই প্রমোট করব, বুস্টার 1 আমি এখানে 1 দিলাম প্লাস ইউএসএ দিলাম। ঠিক আছে, আপনি ইউএসএ, আমি ইউএসএ দিলাম, ওয়াইফাই বুস্টার অবলিক ইউএসএ। এখানে এটুকু আমি জাস্ট ইঙ্গিত করে রাখলাম একটা ক্যাম্পেইনের নামে। তো আমি এখান থেকে এটা ক্লোজ করে দিলাম, যেটা এটা শেষ। এখন এখানে আসি নেটওয়ার্ক, এখানে কোন কোন নেটওয়ার্কে আপনি সার্চ করলে আসবে। আমি যদি এখন ওয়াইফাই বুস্টার লিখে সার্চ করি গুগলে, ওয়াইফাই বুস্টার, এখানে ওয়াইফাই বুস্টারে গুগলে সার্চ করলে যে রেজাল্টটা আসে, আমরা এখানে বাংলাদেশের আইপি থেকে ওয়াইফাই বুস্টার সার্চ করি, দেখেন কোনো অ্যাড আসছে না, কিন্তু এখানে নিচে দেখেন কিছু অ্যাড আসছে, কিন্তু এরা কেন নিচে আসে এগুলো আমরা আস্তে আস্তে ভেঙে ভেঙে দেখাবো, প্রত্যেকটা অংশ দেখাবো। এই জন্য আপনার একটা অংশ পার্ট বাই পার্ট দেখাইতে হবে, এখানে একটা ভিডিওতে কখনোই কভার করা যায় না। এইগুলো অংশ প্রত্যেকটা দেখাতে গেলে আপনাকে ন্যূনতম 2 থেকে 3 ঘন্টার টিউটোরিয়াল দিতে হবে, তাহলে বুঝতে পারবেন এটা কেন এখানে আসলো। তো এই যে দেখেন এই অ্যাডটা চলে আসলো, সার্চ করলে এটা আসে, আপনারও যেন প্রোডাক্টটা লিখলে সার্চ করলে আসে। এই জন্য সার্চ নেটওয়ার্ক, এটা সার্চ নেটওয়ার্ক গুগল রিকমেন্ড করছে আপনাকে যে আপনি এখান থেকে সার্চ নেটওয়ার্কে আপনি নিতে চান, যে আপনার এখানে ওয়াইফাই আমি এখান থেকে দিব না, গুগল যেটা দিবে সেটা আপনি নেবেন না, এটা তুলে দিবেন। এটার বিস্তারিত কথা আরও আছে। তো আমি আপনাকে রিকমেন্ড করবে একটাই কথা, যে এখানে আপনি কখনোই এটা টিকমার্ক দিবেন না, আপনার এক্সট্রা টাকা খরচ হবে, এটা দিলে ইনক্লুড করলে এটা গুগল আপনাকে সাজেস্ট করছে আপনি সবসময় এগুলো টিকমার্ক তুলে দিবেন, কারণ আপনি টার্গেটেড নেবেন। আপনি যাকে যতটুকু টাকা, আপনার বাজেট যদি কম থাকে তাহলে আপনি টার্গেট অডিয়েন্সের জন্য টার্গেট ম্যানকে আপনি সেল করার চেষ্টা করবেন, বা সাইন আপ নেওয়ার চেষ্টা করবেন, বা লিড নেওয়ার চেষ্টা করবেন, এতটুকুই। এটা অবশ্যই উঠায় দেবেন। আর যাদের টাকা আছে তারা একটু রাখবেন, যাদের বেশি খরচ করতে চান, টার্গেটেড ডাটা নিতে চান, কালেকশন করতে চান, ভিজিটর নিতে চান, তারা রাখতে পারেন। কিন্তু আমি যাদের প্রিফার করি, যাদের সিপি মানে টাকা কম, তাদের উঠাই দেবেন। তারপর চলে আসে আমরা এখানে লোকেশান, মেইন সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে লোকেশান। লোকেশান আজকে খুবই ইম্পর্টেন্ট, লোকেশান নিয়ে আমরা বিস্তারিত একটা টিউটোরিয়াল দেবো, তবে আজকে একটু সিম্পল ধারণা দিয়ে যাই। লোকেশান নিয়ে আমি যদি যেটা ভিডিওটা দেখাবো সেটা অবশ্যই ইউটিউবে অবশ্যই এভাবে কেউ দেখাবে না। আর এটা না দেখার কারণ হচ্ছে কি, যে কেউ দেখাতে চায় না, এই কারণ এই বিষয় নিয়ে অনেক কেউ জানতেও চায় না এইভাবে কেন হচ্ছে। যে অল লোকেশান টিউটোরিয়াল এখন 3টা জিনিস দেওয়া আছে, ইউএসএ এবং কানাডা এবং ইউএসএ, এবং অনলি ইউএসএ এবং আদার্স লোকেশান। আমি যদি এখানে ইনক্লুড করি, লোকেশান অপশনে যদি ক্লিক করি, এখানে আরও কিছু অপশন শো করছে। এখানে দেখাচ্ছি যে আপনাদের দেখেন যে এখানে আরও আলাদা কিছু রিকমেন্ডেশন দেওয়া আছে। এটার কারণ কি, আপনাকে গুগল বলতেছে পিপুল ইন ওয়ার, আমি এগুলো আপনাদেরকে পড়ে শোনাচ্ছি না, কারণ এগুলো আপনারা ধৈর্য দিয়ে শুনবেন না, আমি একটু বাংলায় বলে দিচ্ছি এটা কারণগুলো কী কী। এখানে আপনি যদি ইউনাইটেড স্টেটকে টার্গেট করে নেন, সাপোজ আমি ইউনাইটেড স্টেটকে টার্গেট করে নিলাম, আর আপনি যদি কোনো টার্গেট করতে চান, কান্ট্রিকে যদি টার্গেট করতে চান, আপনি যে কোনো কান্ট্রি যেমন ইউকে যদি টার্গেট করতে চান, আপনি টার্গেট করতে পারেন। এখানে লক্ষ্য করেন যে ইউনাইটেড কিংডম, তারপরে ইউনাইটেড আরব আমিরাত, টার্গেট এক্সক্লুড আর নেভিয়ার। তো টার্গেট মানে হচ্ছে টার্গেট মানে আপনি তাদেরকে নিবেন, ওই কান্ট্রিতে একটা পরিচালনা করবেন, আর এক্সক্লুড হচ্ছে মানে বাদ, আপনি ওই কান্ট্রিকে বাদ দিয়ে দিতে যাচ্ছেন, আপনি এক্সক্লুড করে দেন, মানে আপনি ইউনাইটেড স্টেটকে ইউনাইটেড কিংডমকে একদম টোটালি বাদ দিয়ে দিবেন, তার মানে এক্সক্লুড মানে রিমুভ করে দেওয়া, তার মানে এই কান্ট্রি তার ওই একটা শো করবে না। ঠিক আছে, আর বাকি যে ইনক্লুড করতে পারবেন বাকিগুলো ইনক্লুড। আর এদের রিচ কত ছিল এখান থেকে রিচ দেখা যায়। তো আমি এখান থেকে আপাতত এখন দেখাচ্ছি না, এটার উপরে বেশ টিউটোরিয়ালটা আসবে। আমি যখন আপনাদেরকে এটার উপরে একটা বেসিক 1 ঘন্টার টিউটোরিয়াল দেবো, তখন এই জিনিসটা বুঝতে পারবেন। এই জিনিসটা যদি কেউ বুঝে নিতে পারেন অ্যাডভান্স লেভেল করে, তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে কি কথাটা। আপনি যদি চান যে এটা ইনক্লুড না করে আপনি সরাসরি আপনি কোনো কান্ট্রির, বিশেষ করে কান্ট্রির, আপনি কোনো কান্ট্রির, আমি ক্যালিফোর্নিয়ার, ইউএসের ক্যালিফোর্নিয়া একটা স্টেটকে ধরলাম, এখানে বাদ দিয়ে আমি সাপোজ ধরেন আমি শুধু ইউএসএতে প্রমোট করার জন্য শুধু ইউএসএতে প্রমোট করবো। আমি যদি বলি যে না আমি ইউএসএতে না, ইউএসএর মধ্যে 2-3টা রাজ্যের মধ্যে প্রমোট করবো, ক্যালিফোর্নিয়া, তো ক্যালিফোর্নিয়াতে প্রমোট করবেন, নিউ ইয়র্কে প্রমোট করবেন, তাহলে টার্গেট নিয়ে নেন। টার্গেট আপনি যদি নিউ ইয়র্ক দিয়ে দেন, তো নিউ ইয়র্ক আপনি নিতে পারেন, নিউ ইয়র্ক আপনি এখানে টার্গেট নিয়ে নেন। তো নিউ ইয়র্ক আপনি টার্গেট নিলেন, দেখতে পাচ্ছেন এখানে এর কতটা রিচ পাবেন, গুগল আপনাকে রিকমেন্ড করছে এতগুলোর মধ্যে আপনি রিচটা পাবেন। আপনি যদি
ইউএসের ওয়ার্ল্ড টার্গেটই বাদ দেন, যে ইউএসের পুরাটাই নেবেন, বাদ দিয়ে দিবেন, একটা কান্ট্রিকে শুধু বাদ দিবেন। তাহলে একটা কান্ট্রিকেও আমি ফ্লোরিডাকে বাদ দিই, আমি ফ্লোরিডাকে বাদ দিয়ে দিচ্ছি। দেখেন আপনি এই কান্ট্রিগুলোকে দিলেন এবং ফ্লোরিডা বাদ, মানে ফ্লোরিডাতে আপনার অ্যাডটা শো করবে না। এটা হচ্ছে এখানকার অর্থ এক্সক্লুড এবং ইনক্লুড। আমি আপনাদের সাপোজ প্রথমত দেখাই যাচ্ছি, এবং আপনি এখান থেকে অ্যাডভান্স সার্চ থেকে আরও কিছু অপশন পেয়ে যাবেন। দেখতে পাবেন যে লোকাল লোকেশান এবং রেডিয়াস। তো এখানে কি এই জিনিসগুলো কি, এখানে আবার অ্যাড, মানে আমি এগুলো যদি কেটে দিই একটু, এখানে একটু বিস্তারিত জিনিস আছে, এখানে মজার জিনিস আছে, এগুলার টিপস কখনো পাবেন না। আমি আবারও বলছি, এখানে আপনি অ্যাড লোকেশান ব্লু, মানে এখান থেকে আপনি আপনি এখানে লেখা আছে যে সিটি পোস্ট কোড দিয়ে আপনি সার্চ করতে পারেন। আমি যদি এখানে কোনো পোস্ট কোড, ইউএসের পোস্ট কোড লিখে সার্চ করি, দেখতে পাবেন এখানে দেওয়ার পর সার্চ দিলাম, সার্চ দেওয়ার পর এটা কোন ক্যালিফোর্নিয়ার মধ্যে একটা পোস্ট কোড, এটা আপনি টার্গেট করলে টার্গেট করতে পারবেন, ঠিক আছে, এই পোস্ট অনুযায়ী। তো এটাকে যদি আপনি জুম ইন করেন, এখানে দেখতে পাবেন ক্যালিফোর্নিয়ার মধ্যে কোন জায়গাতে আপনার এটা পোস্ট এটা শো করছে, আপনার অ্যাডটা কোন কোন জায়গাতে পোস্ট করছে শো করছে। দেখেন এই যে এই দুইটা জায়গার মধ্যে, এই দুইটা জায়গাতে পোস্ট, নিউ ইয়র্ক এবং ক্যালিফোর্নিয়াতে এই দুইটা জায়গাতেই শুধু অ্যাডটা চলবে, আর বাদ বাকিগুলোতে অ্যাডটা চলবে না, কিন্তু আবারও চলবে। এর মধ্যে অনেক কিছু কথা আছে। তো এইভাবে এই জিনিসগুলো হয়, এটা নিয়ে আমি বললাম যে আরও বিস্তারিত আপনাদেরকে ভিডিও দেবো এখান থেকে। তো রেডিয়াস মানে কি, আমি একটু দেখাই যে রেডিয়াস মানে কি। রেডিয়াস দিয়ে আপনি কত কিলোমিটারের মধ্যে, আপনি ক্যালিফোর্নিয়ার মধ্যে কত কিলোমিটারের মধ্যে আপনি দিতে পারবেন, অথবা মিটারে দিতে পারবেন, এখানে কত কিলোমিটার, অথবা 20 কিলোমিটারের মধ্যে দিতে পারেন, অথবা 25 কিলোমিটারের মধ্যে দিতে পারেন, অথবা 30 কিলোমিটারের মধ্যে দিতে পারেন, এখানে আপনি দিতে পারবেন। সেটা হচ্ছে এটা এক্সক্লুড করতে পারবেন। আমি ক্যালিফোর্নিয়ার মধ্যে টার্গেট করলাম, মানে এত কিলোমিটারের মধ্যে একটা রান করবে এবং একটা থাকবে, এর বাইরে যাবে না। এটা হচ্ছে 30 কিলো। আপনি যদি চান না আমি 30-এ না 25 কিলোমিটার, মানে টার্গেটেড কীভাবে পাবেন সেটাই এখান থেকে বোঝাচ্ছে আপনার। তো আমি সবগুলো এগুলো কেটে দিলাম। তো এই ভিডিওটা যারা ভালো করে বুঝতে পারবেন তারাই ধারণা পাবেন যে এই জিনিসটা কী। তো এটা গেল টার্গেট। আপনি টার্গেট, আমি সবগুলো টার্গেট কেটে দিই, কারণ সবাই জানে ইউনাইটেড স্টেট মানে শেষ, একটাই শেষ, কিন্তু ইউনাইটেড স্টেট দিলেই যে হয় না সেটা কেউ জানে না। তো আমি ইউনাইটেড স্টেট সাপোজ সবারই মতো করে আমি ইউনাইটেড স্টেটই দিয়ে রাখলাম, কারণ এটা অ্যাড রান করার অর্থ এটা না। তো আবারও বলছি, আর এখানে পিপুল ইন or who show interest in your target location recommended, এটাই কেউ কখনো দিবেন না। এর কারণ কি, এর ব্যাখ্যা একদিন দিব আমরা। তো এটা সবসময় মনে রাখবেন, 2 নাম্বারটা দিবেন, তাহলে আপনি টার্গেটেড ফলাফল রেজাল্টটা ভালো পাবেন। 3 নাম্বারটা দিতে পারেন, বাট 3 নাম্বারটা দিবেন না। তো 3 নাম্বারটা না দেওয়ার অর্থ হচ্ছে অনেকটা কারণ আছে, এবং প্রথম এই এক্সক্লুড মানে বাদ দিবেন কাকে, এখানে রিকমেন্ডেড প্রথম, এখানে দ্বিতীয় নাম্বারটা দিবেন আর প্রথম নাম্বারটা দিবেন। এটা কেন দিবেন বা দিলেন না, এটার বিস্তারিত আমরা পরের ভিডিও, পরে না, আমরা একটা টিউটোরিয়াল যদি কমেন্ট করেন আমরা টার্গেট লোকেশান ওপরে দিয়ে দেবো। কারণ এই লোকেশানটাই হচ্ছে আপনার অ্যাড। আপনি ল্যান্ডিং পেজ বানালেন, অফার ভালো, সব কিছুই ভালো, আপনার এই লোকেশান যদি অ্যাড না হয় তাহলে এখানে অ্যাড রান হবে না, বা টার্গেট করে আপনার সেল আসবে না, বা ক্লিক আসবে না। তো এখানে ল্যাঙ্গুয়েজ বলতে ল্যাঙ্গুয়েজ আপনি ইংলিশ দেওয়ার চেষ্টা করবেন সবসময়। এটা ল্যাঙ্গুয়েজ, আমি আর বিস্তারিত কিছু বললাম না, ল্যাঙ্গুয়েজ ইংলিশ থাকবে। এটা ল্যাঙ্গুয়েজ অর্থ হচ্ছে যে আপনি কোন কান্ট্রিতে প্রমোট করতে চান। আপনি যদি ফ্রান্সের অফার প্রমোট করতে চান, ফ্রান্সের অফারের জন্য ফ্রান্সের ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারবেন, ফ্রান্সের ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন। আপনি জার্মানির অফার হলে জার্মান ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন, আপনি যে কোনো সিলেক্ট করে দেবেন ল্যাঙ্গুয়েজ। তবে এটা নিয়েও বিস্তারিত ভিডিও আছে, এগুলো আস্তে আস্তে ভিডিও আপনাদের যদি কমেন্ট এবং ভালো মানে সারা শব্দ পাই তাহলে আমি এগুলো নিয়ে ধারণা দিব। তো এগুলো আমি ক্লোজ করে দিলাম। তবে আবারও বলছি, এই লোকেশান নিয়ে বিস্তারিত টিউটোরিয়াল আপনাদেরকে জানার দরকার। এই জন্য আপনারা কমেন্ট করবেন, যদি জানতে চান অবশ্যই আমি কমেন্টে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। কারণ এটাই হচ্ছে আপনার, একটাই না যে এটা শুধু লোকেশান দিয়ে দিলাম হয়ে গেল অ্যাড, এটা না, অ্যাড না। তো যদি রেজাল্ট ভালো পেতে চান, যদি পারফেক্ট রেজাল্ট পেতে চান, তাহলে লোকেশানটা জানতে হবে। অডিয়েন্স সেকশনটা এখানে কোনো কিছুই না। অডিয়েন্স সেকশনটা এখন টার্গেট বা অডিয়েন্সের এখানে কোনো কিছু অ্যাড করা লাগবে না, বা এখানে এখন প্রয়োজন নাই। অডিয়েন্স সেকশনটা হচ্ছে মেন, তবে আমরা এটা এড়িয়ে যাব এখন। এটা হচ্ছে এই তিনটে হচ্ছে মেন, টার্গেট, অডিয়েন্স এবং টার্গেট আপনার লোকেশান। এখন বাজেট, আপনি বাজেট কত দিবেন, এটা হচ্ছে 1 নাম্বার কথা। আপনার নিজের বাজেট কত, বাজেট হচ্ছে $100 আপনার মিনিমাম, কারণ আপনার বাজেট আপনি নিজে জানেন আপনি কত ডলারের জন্য বাজেট খরচ করতে চান। বাজেটের হিসাব ক্যালকুলেশন করতে যদি না পারেন তাহলে আপনি অ্যাড রান ভালো ফলাফল নিতে পারবেন। আপনি কত বাজেটে কত ক্লিক রান করবেন, যেমন ইনি এই বাজেটটা ধরেন, এই বাজেট করেছে ওয়াইফাই বুস্টার টপ
মানে এই ফুলভাবে যে বাজেটটা আমি যে একটা ক্লিক করলাম, ক্লিক করার বিনিময়ে যে ওর একটা মানে ক্লিকের বিনিময়ে যে একটা পেমেন্ট কেটে নিয়েছে গুগল, তার বিনিময় এটার জন্য উনি কত টাকা গুগলকে পে করবে, এটার একটা ক্যালকুলেশন করে আপনাকে এই বাজেটটা দিতে হবে। এটা ক্যালকুলেশন করার পর আপনাকে বাজেটটা এখানে সিলেক্ট করতে হবে, আপনার বাজেট কত। হুদাই আপনার $50 বা $100 বা দিলেই হবে না, এখানে গুগলের বাজেটের জন্য খুব একদম জাস্ট নির্ণয় করে আপনাকে বাজারটি দিতে হবে যদি পারফেক্টলি অ্যাড নির্ধারণ করেন। তো আমি এখানে আমার হিসাব অনুযায়ী $100 দিচ্ছি, আমি এটা হিসাব বাজেট $100 দিই। বিডিং, এখানে বিডিং শব্দের অর্থ হচ্ছে যে বিডিং, আপনি বিডিং মানে আপনি কত ডলার বিডিং, মানে আপনি ক্লিক করলে বা বিড করলে কত ডলার, বা ইমপ্রেশন হলে কনভার্সন হলে কত ডলার কী করতে চান, এটা নিয়ে প্রত্যেকটা ভাগ আছে। তো আমি এই যে একটা ক্লিক করলাম না, ক্লিকের বিনিময়ে আমি কতটা বিডিং করবো, বা ক্লিকে বিডিং দেবো, বা কনভার্সনে বিডিং দেবো, এটা রিকমেন্ড গুগল বলতেছে কনভার্সন এবং ভ্যালু এবং ক্লিক, ইমপ্রেশন, শেয়ার, আদার্স অপশন। তো গুগল এখানে আপনাকে বলেই দিচ্ছে যে ক্লিক দিতে বলছে। আপনি এখানে ম্যাক্সিমাম ক্লিক কত ডলার, একটা ক্লিক, এই যে একটা ক্লিক করলাম, ক্লিকের বিনিময়ে কত ডলার আপনি একজনকে দিতে চান, গুগলকে মানে হাই বিড দিতে চান, এর উপরে গুগল আর কাউকে কস্ট করবে না, খরচ করবে না একটা ক্লিকের বিনিময়ে। আপনি এখানে $1 দিতে চান বা $2 দিতে চান, $3 দিতে চান, সেটা সিপিসিট এখানে গুগলে দিয়ে দিবেন, একটা বিডিং করে দিবেন, ঠিক আছে। এটা এটা আপনার উপরে ডিপেন্ড। নিচে ইমপ্রেশন শেয়ার অপশনে ক্লিক করি, তাহলে এখানে একটা মজার জিনিস দেখতে পাবেন, যেখানে কী জিনিসটা লেখা আছে দেখেন, এনিহোয়ার অন রেজাল্ট পেজ, মানে আপনি এখান থেকে যে টপ অফ রেজাল্ট পেজ এবং অ্যাবসলিউটলি টপ রেজাল্ট পেজ, এখানে কোনটা দিতে চান। তো এখানে যদি আপনি ইমপ্রেশন শেয়ার দেন, যে ইমপ্রেশন শেয়ার হলে মানে আপনাকে যদি কোনো আপনার ওয়াইফাই বুস্টার লিখে যদি গুগলে কেউ সার্চ করে, তাহলে আপনার অ্যাডটা কি প্রথমেই শো করবে বা আপনার টপে থাকবে। যেমন এদের 2টা অ্যাড আছে, 2টা অ্যাডের মধ্যে কারটা আগে থাকবে। এখানে আপনি যদি টপ দেন তাহলে মোটামুটি একটু থাকবে, অ্যাবসলিউটলি টপ অফ রেজাল্ট পেজ দেন তাহলে আপনার এটা এর থেকে এটা বেশি থাকবে। কিভাবে থাকবে, আপনাকে এখানে বিডিং করে দিতে হবে, এখানে পার্সেন্টেজ করে দিতে হবে, যে আপনি এত পার্সেন্ট শেয়ার ইমপ্রেশন দিচ্ছেন, এত পার্সেন্ট, এবং সিপিসি এত দিবেন। উনি যদি সিপিসি ধরলেন যে আপনার একটা বিডিংয়ের জন্য $50 বা সিপিসি 50 দেয়, তা আপনাকে দিতে হবে 60, বা উনি যদি 70 দেয় আপনাকে দিতে হবে 80, তাহলে আপনি এটা টপে যাবে, এখান থেকে এটা উপরে উঠবে। এটা হচ্ছে বিষয় সিপিসি। যে যত বিড দিতে পারবে তার তত লাভ, এখানে টপে উঠবে। আপনি এখানে পার্সেন্টেজ দিয়ে দিবেন, আপনি কত পার্সেন্টেজ এখানে ওকে দিতে পারছেন, আপনি সবসময় এখানে 100% দিয়ে দিবেন। আপনি যদি পারফেক্ট রেজাল্ট টপে নিতে চান, আপনি যদি এখানে প্রথমে সার্চ করলে যেন প্রথমে চলে আসে, তো এটা যদি নিতে চান তাহলে অবশ্যই আপনি 100% দিয়ে আসবেন, অ্যাবসলিউটলি টপ দিবেন, কারণ আপনার প্রথমে দ্রুত গতিতে দেওয়ার চেষ্টা করবেন। তো এটা হচ্ছে 50, অথবা যে আপনি ছোট থেকেই শুরু করবেন 40, 30, 40 থেকে শুরু করবেন এবং আপনি এটা দিতে পারেন, অথবা এগুলো চাইলে দিতে পারবেন। তো আমার সাজেশন, আপনি ইমপ্রেশন যদি শেয়ার করেন ইমপ্রেশন, তাহলে এটা দেবেন। আর ক্লিক যদি কেউ করতে চান ক্লিকও দিতে পারেন, কোনো সমস্যা। ক্লিক দিয়ে আপনি ম্যাক্সিমাম পার ক্লিকের বিট লিমিট করে দেবেন, কত পার ক্লিকে কত দিতে চাচ্ছেন, $1 খরচ করবেন না $2 খরচ করবেন। এই যে আমি একটা ক্লিক দিলাম, এই একটা অ্যাডের উপরে যে ক্লিক দিলে কত ডলার খরচ করবো, এই কত ডলার খরচ হচ্ছে আপনি গুগল এর উপরে আর কাটবে না, এটা হচ্ছে বিডিং। তো আমরা অলরেডি এই জিনিসটা বুঝাই দিলাম, আপনি ক্লিকও দিতে পারেন, আর বিডিং দিয়ে দিতে পারেন, অথবা ইমপ্রেশন দিয়ে দিতে পারেন। আর এখানে আসছে এক্সটেনশন, এখানে আমরা এই জিনিসগুলো নেক্সট আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। এখন এগুলা এত জরুরি না, আপনি সেভ অ্যান্ড কন্টিনিউ দিতে পারেন। তো আমরা অনেকটা ভিডিওটা বড় হয়ে গেছে, আস্তে আস্তে আরও ভিডিওতে আলোচনা করব। তবে আরও একটা কথা বলে নেই, এখানে বাজেট, বিডিং, লোকেশান, ল্যাঙ্গুয়েজ, অডিয়েন্স, এই 5টার উপরে যারা বেসিক ভালো পারবেন, এই 5টা যদি কেউ বুঝতে পারেন ক্যালকুলেশানগুলো, তাহলে অবশ্যই পারফেক্ট রেজাল্ট পাবেন, কারণ এটাই হচ্ছে সব থেকে গুগলের বেস্ট পারফরমেন্স রেজাল্ট। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ।